প্রমোটারকে মারধরে অভিযুক্ত কাউন্সিলর এখনো বেপাত্তা। বিধাননগরে কাউন্সিলরের বাড়িতে তল্লাশি, সমরেশ চক্রবর্তীকে না পেয়ে সকালে নোটিশ পুলিশের, ডিজিকে নালিশ প্রমোটারের। অভিযোগ একটাই, সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারি চাই। 72 ঘন্টা হতে চলল, এখনো তার গ্রেপ্তারি হয়নি। ডাইরেক্টর জেনারেল তার কাছে গেছিলাম, প্রুফ সমেত যা এভিডেন্স আছে মেল করে সব ভিডিও ফুটেজ পাঠিয়েছি। রবিবার তোলা না পেয়ে মারধরের অভিযোগ। রক্তাক্ত বাগুইহাটির প্রমোটার কিশোর হালদার। তার আঙুল বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দিকে। কাউন্সিলরের বাড়ি বাগুইহাটি রঘুনাথপুরে। সোমবার রাতে কাউন্সিলরের বাড়িতে হানা দেয় বাগুইহাটি থানার পুলিশ, কিন্তু তৃণমূল কাউন্সিলরের খোঁজ পায়নি। এরপর এদিন তার বাড়িতে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে পুলিশ। নোটিশে বলা হয় 24 ঘন্টার মধ্যে বাগুইহাটি থানায় হাজিরা দিতে। এরপরেও আতঙ্কে প্রমোটারের পরিবার নিয়ে আমি তো প্রচন্ডই আতঙ্কে আছি যে কবে বলতে কি হয়ে যায় আমার, সেটা এখন খুবই ভয়তে আছি। ছোট ছেলে মেয়ে আছে, এখন হাজবেন্ড বাইরে যাবে কি করে, কাজ করবে কি করে, সবকিছু নিয়ে একটু চিন্তা মাথার মধ্যে শুধু ঘুরছে। রাতে ভালো করে ঘুমও আসছে না, এরকম চিন্তা। বাগুইহাটি এলাকায় নিজের জমিতে বহুতল নির্মাণ করছিলেন স্থানীয় প্রমোটার কিশোর হালদার। অভিযোগ, তার থেকে 50 লক্ষ টাকা তোলা চান কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। কিছু টাকাও দেন বলে দাবি প্রমোটারের, কিন্তু তাতে নাকি সমরেশ সন্তুষ্ট হননি। অভিযোগ, রবিবার আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় প্রায় 30 থেকে 40 জন। টাকা দিতে অস্বীকার করলে বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রবিবারই বাপি ও শুভঙ্কর নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু এখনো কাউন্সিলর বেপাত্তা। মঙ্গলবার ভবানী ভবনে গিয়ে ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গের কাছে নালিশ জানিয়ে আসেন আক্রান্ত প্রমোটার। অভিযোগ একটাই, সমরেশ চক্রবর্তীর গ্রেপ্তারি চাই। 72 ঘন্টা হতে চলল, এখনো তার গ্রেপ্তারি হয়নি। ডাইরেক্টর জেনারেল তার কাছে গেছিলাম, প্রুফ সমেত যা এভিডেন্স আছে মেল করে সব ভিডিও ফুটেজ পাঠিয়েছি। নিউজ 18 বাংলা।